2 ঘন্টা সময়, দুপুর 12টা থেকে দুপুর 2টোর মধ্যে বিস্ফোরণ ঘটানো হবে। যে বিস্ফোরণ সাধারণ কোনো বিস্ফোরণ নয়, বড় ধরনের বিস্ফোরক ব্যবহার করে উড়িয়ে দেওয়া হবে পোস্ট অফিস। এমনই হুমকিমূলক ইমেল আসে শান্তিনিকেতন পোস্ট অফিসে। স্বাভাবিকভাবেই এমন ইমেল আতঙ্ক ছড়ায় পোস্ট অফিসের কর্মীদের মধ্যে। আর এরপরই তারা ওই নির্ধারিত সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পোস্ট অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। রীতিমতো ঝাঁপ লাগিয়ে তারা নিজেদের সুরক্ষিত করতে বাইরে বেরিয়ে পড়ে। অ্যাকচুয়ালি এখানে একটা আমাদের ইমেল এসছে যে আমাদেরকে অফিস থেকে মানে বাইরে বেরিয়ে যেতে বলেছে, কারণ অফিসে যে সমস্ত অফিসে পাসপোর্ট হয় সেই সব অফিসে আপনার ওই সেগুলোতে একটা কিছু মানে বোমাতঙ্ক টাইপের কিছু হয়তো হবে। আমরা একটা আতঙ্ক অবস্থায় আছি, এই ধরনের কিছু একটা ভয় লাগছে যে হ্যাঁ, এই ধরনের ঘটনা তো পোস্ট অফিসে আগে কোনো দিন ঘটেনি, এই তো প্রথম আমরা দেখছি। এমন ঘটনা নতুন নয়। গতকাল বুধবারও সিউড়ি আদালতে এমন হুমকি এসেছিল। তবে পুলিশের তরফ থেকে চিরুনি তল্লাশি করা হলেও কিছুই পায়নি। ঠিক একই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। আপাতত নির্ধারিত সময়ের মধ্যে কোনো কিছু ঘটেনি। আর এর পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে কেবলমাত্র আতঙ্ক ছড়ানোর জন্যই কেউ বা কারা এমন মেল করেছে। আমাদের 12:30 থেকে 2টো পর্যন্ত বন্ধ রাখতে বলেছে হায়ার অথরিটি। আমরা অনুযায়ী আমরা বন্ধ রাখছি, 2টোর সময় আবার খোলা হবে। কিছু সিকিউরিটি থ্রেট আছে যেখানে পোস্ট অফিস হ্যাভিং পিওপিএসকে পাসপোর্টে যেখানে কাজ হয় সেই সমস্ত অফিসে বন্ধ রাখতে বলেছে। হ্যাঁ, সেরকম মেল কিছুটা আছে, ওই ধরনের বম ব্লাস্টের কিছু থ্রেট রয়েছে। আমরা বন্ধ করে দিচ্ছি আপাতত, আবার 2টোর সময় এসে খুলবো। যে টাইমটাকে কভার করে এসে আমরা অফিসটা খুলবো। এখন আমাদের সব পুরো ভ্যাকেট করে দিয়েছি, সুতরাং আমাদের আর কোনো বন্ধ রাখতে বলেছে 12:30 থেকে 2টো। 1:15 একটা টাইম দিয়েছে, ওরা এক্স্যাক্ট টাইম দিয়েছে 1:15। বীরভূমের মধ্যে দুটো রামপুর অর্ডার আমাদের চলে গেছে। একই মেল, ঠিক আছে। পাসপোর্টে যেখানে কাজ হয় সেই সমস্ত অফিসে। এই প্রসঙ্গে জানা যাচ্ছে, এমন হুমকি মেল কেবলমাত্র শান্তিনিকেতন পোস্ট অফিসে এসেছে তা নয়। যে সকল পোস্ট অফিসে পাসপোর্ট ভেরিফিকেশন বা পাসপোর্ট তৈরি করার কাজ হয় সেই সকল ডাকঘরে এই ধরনের হুমকি মেল পাঠানো হয়েছে। এই ধরনের হুমকি মেল কারা পাঠাচ্ছে সেই প্রশ্নের উত্তর এখনো অধরা। তবে ঘটনার তদন্ত করছে পুলিশ প্রশাসন। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ধরনের ঘটনায় কারা জড়িত তারা খুঁজে বের করবে পুলিশ প্রশাসন।